আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। বিপিএলের লাস্টের ব্যাক টু ব্যাক দুইটা চমৎকার ইনিংসের সুবাদেই কিনা লিটন কুমার দাস পিএসএলও দল পেয়েছেন। আদারওয়াইজ লিটন কুমার দাসের যে ফর্মটা ছিল সেই ফর্মে খুব বেশি দল তাকে নিতে ইন্টারেস্টেড হওয়ার কথা না, কিন্তু গেল দুই ম্যাচে লিটন যেভাবে পারফর্ম করেছেন করাচি কিংস পিএসএলে তাকে দলে নিতে বাধ্য হয়েছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। যদিও শান মাসুদের একটা ইন্টারভিউ দেখছিলাম এবং শান মাসুদ সেই জায়গাটায় বলছিলেন যে লিটনকে তারা দলে নিয়েছেন মূলত সেই জায়গাটায় টিম সেইফার্টের বিকল্প হিসেবে বা টিম সেইফার্টের ব্যাকআপ হিসেবে, আসলে বিকল্প না, টিম সেইফার্টের ব্যাকআপ হিসেবে। তার মানে তারা ওপেনিংয়ের জায়গাটাতে টিম সেইফার্টকে টপ অর্ডারে বিবেচনা করছেন অ্যালং উইথ ডেভিড ওয়ার্নার। ব্যাপারটা এরকমই তার কথা থেকে বোঝা গেছে। এক্ষেত্রে আসলে কথাটা কেন আমি বলবো যে না তিনি ভুল কিছু বলেন নাই, তার পেছনে কারণটা হচ্ছে লিটন খুব আউট অফ টাচে ছিলেন এবং লাস্টের দুইটা ম্যাচে যদি লিটন পারফর্ম না করতেন তিনি আসলে পিএসএলের কোনো দল তাকে নিত বলে আমার কাছে মনে হয় না এবং তিনি আউট অফ টাচেই থাকতেন। লাস্ট দুইটা ম্যাচে কিছুটা হলেও কনফিডেন্স তিনি গ্যাদার করতে পেরেছেন এবং কনফিডেন্স গ্যাদার করতে পেরেছেন দেখে অন্তত ব্যাকআপ অপশন হিসেবে তাকে চিন্তা করেছে যে কোনো একজন প্লেয়ারের ব্যাকআপ হিসেবে তিনি থাকতে পারেন। বাট লিটন যদি এই ফর্মটাকে কন্টিনিউ করতে পারেন আগামী কয়েকটা ম্যাচ, তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সেটাকে ব্যাকআপ না, সেটা হয়তোবা তাকেও ছাপিয়ে লিটন কুমার দাসকে নিয়ে আসলে চিন্তাভাবনা করা শুরু করতে পারে করাচি কিংস। বিশেষ করে আমরা লিটনকে যে জায়গাটা দেখেছি সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার শট তিনি খেলেন নাই, ম্যানুফ্যাকচার শট একেবারেই খেলেন না। তার যে প্রবলেমটা দেখা যাচ্ছিল অফ স্ট্যাম্পের বাইরের বলকে টেনে অনসাইডে তিনি খেলছেন, বারবার অফ সাইডের বাইরের বল টেনে অনসাইডে খেলতে গিয়ে তিনি টপেজ হচ্ছেন, ক্যাচ দিয়ে আসছেন, এই প্রবলেমটা ছিল। লাস্ট দুই দিন যে বিষয়টা দেখা গেছে অফ স্ট্যাম্পের বাইরের বল লিটন বেসিক ক্রিকেট খেলেছেন, প্রপার ক্রিকেট খেলেছেন, কাভার ড্রাইভ করেছেন, স্কোয়ার কাট করেছেন, সুইপ শট মিড উইকেটে বা স্কোয়ার লেগে পুল শট সেগুলো খুব বেশি অ্যাটেম্পটে যান নাই, মিড অন লং অনটাকে ব্যবহার করেছেন। মিড উইকেটে পুল শট তিনি তখনই খেলেছেন যখন দেখেছেন যে স্কোয়ার লেগে ফিল্ডার আছে, মিড উইকেটে ফিল্ডার নাই। এবং দুইটা ম্যাচেই আমি একটা বিষয় দেখতে পেয়েছি, প্রথম 9 ওভার পর্যন্ত লিটন কোনো ম্যানুফ্যাকচার্ড সুইপ শটেই যান নাই। সো এই জায়গাগুলো অবশ্যই নজরে এসেছে যে লিটন তার সাইকোলজিক্যাল জায়গা থেকে একদম প্রেশারলেস ব্যাটিং করেছেন এবং সাইকোলজিক্যাল জায়গা থেকে তিনি ওই যে একটা প্রবলেমের জায়গা যে ম্যানুফ্যাকচার্ড শট খেলা, এই ব্রেন ফেটটা থেকে দূর হতে পেরেছেন। তবে এখানে আরেকটা প্রশ্নের জায়গা আছে, সেই প্রশ্নের জায়গাটা হচ্ছে কোন কোয়ালিটির বোলিং লিটন কুমার দাস ফেস করেছেন। রাজশাহীর সঙ্গে দুর্বার রাজশাহীর সঙ্গে লিটন কুমার দাস যে কোয়ালিটির বোলিংটা ফেস করেছেন, এই কোয়ালিটির বোলিং আপনি অন্য লেভেলের ক্রিকেটে পাবেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা। তারপরও আমি বিষয়টাকে ভালো বলবো যে টাচে এসেছেন, রানে ফিরেছেন এবং তাকে দেখা গেছে যে ম্যানুফ্যাকচার শট খেলেন নাই, তিনি একেবারেই ম্যানুফ্যাকচার শট খেলেন নাই। কিন্তু সেই সঙ্গে আরেকটা ব্যাপার কনসিডারেশনও রাখা উচিত, দুর্বার রাজশাহী যে কোয়ালিটির বোলিং করেছে, এখানে যে বিষয়টা ঘটে আপনি যদি একটু টেকনিক্যালি চিন্তা করেন, লিটন ম্যানুফ্যাকচার শট আসলে কেন খেলতে যায়? ম্যানুফ্যাকচার শট খেলতে চায় যখন একটু হাই কোয়ালিটির বোলার আসেন যারা খুব বেশি সুযোগ দেন না, খুব বেশি লুজ ডেলিভারি করেন না, সে সময়টাতে ম্যানুফ্যাকচার শট করে রান করতে চান। কিন্তু রাজশাহীর এগেনস্টে ম্যাচে যেটা দেখা গেছে, দুইটা ভালো বল করার পর একটা এমন মুয়া বল দেওয়া হচ্ছে, লিটনকে তার বেসিক ক্রিকেট খেলতেই হচ্ছে। তবে এটা খুব উল্লেখযোগ্য বিষয় যে ওই যে বেসিক ক্রিকেট খেলার জন্য যে বলটা তাকে দেয়া হয়েছে সেটা তিনি উল্টাপাল্টা কোনো রাফ শটে যান নাই, তিনি সেটাকে বেসিক ক্রিকেটেই গেছেন। দিস ইজ গুড সাইন। কিন্তু চ্যালেঞ্জটা তখনই আসবে যখন আরেকটু আপগ্রেডেড বোলাররা তাকে একটু বেশি চ্যালেঞ্জিং বল দিবে, যেখানে প্রপার ক্রিকেট খেলে তিনি রান করতে পারবেন না, বা প্রপার ক্রিকেট খেলে একদম 110% অ্যাকুরেট না হলে গ্যাপ খুঁজে পাওয়া যাবে না, তখন কিন্তু ম্যানুফ্যাকচার শট খেলতেই হয়। আর ওই সময় আসল চ্যালেঞ্জের জায়গাটা। সো আমার কাছে মনে হয় যে অনেক ক্যালকুলেশনের জায়গা আছে এবং লিটন কুমার দাস এটা দেখে ভালো লাগছে যে তিনি টাচে ফিরেছেন, ফর্মে ফিরেছেন, এটাকে কন্টিনিউ করবেন, আরও বেটার কোয়ালিটির বলের এগেনস্টে আরও ভালোভাবে ডিল করবেন, সেই প্রত্যাশাটা আমরা করি। একটা ছোট্ট রিয়েলিটির কথাটা আমি আজকে লাস্টে বললাম, আমার কাছে মনে হয় অ্যাপ্রিসিয়েশনের সঙ্গে সঙ্গে এই রিয়েলিটিটা মেনে নেওয়াটাও আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে বিপিএলে কিছু কিছু টিম এমন লেস কম্পিটিটিভ বল করছে যেটা আসলে খুব বেশি স্ট্যান্ডার্ড ক্রিকেটের কথা বলছে না, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। সব টিমের কথা বলবো না, কিছু কিছু টিম, অনেক টিমেরই বোলিং অপশনই নাই ঠিকঠাক মতো, দুইটা বল ভালো করলে 3-4 নাম্বার বল খুব খুব লুজ ডেলিভারি দিচ্ছে। সো এই জায়গাগুলো কনসিডারেশনের একটা ব্যাপারের জায়গা আছে, বাট তারপরও রানটা ব্যাটে করে রান করতে হয়, সেঞ্চুরি করতে গেলে রান করে সেঞ্চুরি করতে হয়, সেই ক্রেডিট লিটন কুমার দাস অবশ্যই পাবেন এবং আশা করছি কন্টিনিউটি ধরে রাখবেন। মাসল মেমোরিটা এই মুহূর্তে ভালো আছে, টাচে আছেন, টাচটা ধরে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।